হাজরিন, গত কয়েক জুমাতে আলোচনা হয়েছে আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে, আমাদের যুব সমাজকে আমরা কিভাবে শুধরাতে পারি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে তরবিয়ত করা, সঠিকভাবে লালন পালন করা, ইসলামী নিয়ম নীতির উপরে তাকে পরিচালনা করা, বিস্তারিত কথা আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক সমস্ত মানুষকে তার ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। ফিতরত মানে কি? ফিতরত মানে হলো ইস্তেদাদে কবুলে হক, অর্থাৎ হক গ্রহণ করার যোগ্যতা, ইসলাম এবং ঈমান গ্রহণ করার যোগ্যতা, আল্লাহ তাআলাকে মানার যোগ্যতা নিয়ে সমস্ত সন্তান দুনিয়াতে আসে। আল্লাহ পাক ইহুদির সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, হিন্দুর সন্তান হোক, যে সন্তানই হোক, প্রতিটা সন্তানকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছেন তাকে ঈমান কবুল করার যোগ্যতা, ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরহ। প্রতিটা নবজাতক ফিতরতের উপর, অর্থাৎ ইসলাম গ্রহণ করার উপরে, ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে দেখা যায় ওই সন্তানের পিতামাতা তাকে হয়তো ইহুদি বানায়, না হয় নাসরা বানায়, না হয় তাকে অগ্নিপূজক বানায়, হিন্দু বানায়, তাকে নাস্তিক বানায়। তো এই সন্তানটার কোনো দোষ ছিল না, সে কিন্তু ফিতরত, ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে এসেছে। তার এই পরিবার, তার বাবা মা, তার পরিবেশ, তার ঘর, এই তারাই তাকে আপনার অন্যায়ের পথে নিয়ে গেছে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে, সেই সাত আসমানের উপরে রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহ, আমি আপনি, দুনিয়ায় যত মানুষ এসেছে আসবে, সমস্ত রূহগুলো একটা জায়গায় ছিল। আল্লাহ পাক এই সমস্ত রূহের একটা সেমিনার করেছিলেন। সেই সেমিনারের মধ্যে আল্লাহ পাক সকলকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো এক বাক্যে জবাব দিয়েছে, কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তার মানে কি? দুনিয়ায় যত মানুষ ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, অগ্নিপূজক হয়েছে, যাই হয়েছে, যারা বর্তমানে বা আগে আল্লাহকে মানে নাই, সবাই কিন্তু স্বীকৃতি দিয়ে আসছে। কি স্বীকৃতি? যে আপনি আমাদের রব। তার মানে আপনি যেহেতু রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খলেক, সৃষ্টিকর্তা, আপনার হুকুমই মানতে হবে। তো এই ফিতরত আর যোগ্যতা, ওই রবকে মানার যোগ্যতা নিয়ে দুনিয়াতে এসেছে। কিন্তু আসার পরে তারা তার পিতামাতার কারণে, তার পরিবারের কারণে, পরিবেশের কারণে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, ইসলামকে ত্যাগ করেছে, ইসলাম বহির্ভূত পথে চলতেছে। তো মূল কথা হলো যে সমস্ত মানুষের সফলতা হলো রবকে মানার মধ্যে। রবকে মানার মধ্যে দুনিয়ায় আমি টাকা পয়সা পেয়ে গেলাম, সম্পদ পেয়ে গেলাম, ক্ষমতা পেলাম, গাড়ি পেলাম, বাড়ি পেলাম, অনেক কিছু দুনিয়ার পেলাম, এটা কোনো সফলতাই না। কারণ যেই জিনিস ধ্বংস হয়ে যায়, যেই জিনিস শেষ হয়ে যায়,
ওইটা তো আসলে কোনো বিষয় না, ওইটা তো আমার কোনো সম্পদ না, যেই সম্পদ 2 দিন পরে শেষ হয়ে যাবে, যেই বাড়ি যেই গাড়ি আমার হাতছাড়া হয়ে যাবে, এটা তো আমার সম্পদ না। আমার মূলত সম্পদ হলো খৈরু আবকা, যেটা উত্তম এবং চিরকাল থাকবে, সেটা হলো আখিরাত। সেটা হলো আখিরাতের সম্পদ, আল্লাহ পাকের সন্তুষ্টি, নেক আমল, এটা হলো চিরস্থায়ী, এটা বাকি থাকবে এবং এটা চিরকাল আমি ভোগ করতে পারবো। যেই জিনিসটা চিরকাল ভোগ করতে পারবো না, হাতছাড়া হয়ে যাবে, এটা তো সম্পদ না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ তাআলা মানুষকে যেই হালাল পথ দিয়েছেন, এই হালাল পথ, এটা হলো, এটার পরিণাম চিরস্থায়ী হবে, এটার ফলাফল খুব চমৎকার হবে, সুন্দর হবে, চিরস্থায়ী হবে। এর বিপরীতে আল্লাহর হুকুমের বিপরীত যে জিনিস, সেটা কিছুদিনের একটু মজা হইতে পারে, এটার পিছনে অশান্তি এবং এটা খুব ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে। আমরা, শয়তান আমাদের সম্মুখে যে বিষয়টা পরিষ্কার করে দিয়েছে, সেটা হলো যে হারাম পথে তোমার শান্তি, হারাম পথে তোমার খুশি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মন্দ সমস্ত কাজ এগুলো তাদের সামনে সুসজ্জিত করে তুলেছে। এখন এই মন্দ কাজগুলো তাদের কাছে ভালো লাগে, সকল অন্যায় কাজ তাদের কাছে ভালো লাগে, কারণ শয়তান এই অন্যায় কাজগুলো তাদের সামনে সুসজ্জিত করে তুলেছে, সুশোভিত, খুব সুন্দর, খুব চমৎকার, খুব ভালো, এটাই তো তোমার জন্য সফলতার মাধ্যম, তোমার শান্তির জায়গা, এরকম বিষয় শয়তান বুঝিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই মন্দ কাজই ভালো লাগে তাদের কাছে। আমার ভাইরা, এজন্য হারাম টাকা, হাজার হাজার টাকা আসতেছে, সে এগুলো নেওয়ার জন্য ব্যস্ত। হারাম পথে অসংখ্য নারী তার কাছে আছে, সে গ্রহণ করতেছে, মনে করতেছে মজা। না, এটা সাময়িক একটু মজা, কিন্তু এর পরেই অশান্তি দুনিয়াতেই আছে, আর এর পরিণামে কঠিন শাস্তি তো অপেক্ষা করতেছে। শয়তান এই অশান্তির এই পথ, এই অন্যায়ের পথটাকে তার সামনে সুশোভিত করে তুলেছে। এখন তার এটাই ভালো লাগে, এখন হারাম টাকা ছাড়া তার আর কোনো কিছু ভালো লাগে না, হারাম নারী ছাড়া আর কিছু ভালো লাগে না, হারাম টাকা, হারাম মাল বক্ষণ, এগুলো ছাড়া আর ভালো লাগে না। যেন এই হারাম ঘুষ, এই সুদ, এটা ছাড়া যেন তার জিন্দেগি সুখহীন, এরকম মনে হয়। আমার ভাইয়েরা, বাস্তবতা হলো হালালের মধ্যে শান্তি, হালালের মধ্যে সুখ। যে এটার মধ্যে থাকতে চাবে, যে হালালের মধ্যে জীবনযাপন করার ইচ্ছা করবে, সে বুঝতে পারবে এর মধ্যে শান্তিটা কি। আর হারাম যদিও মন বলতেছে শান্তি, হারাম টাকা, হারাম নারী যদিও বলতেছে যে শান্তি, এদিকে আসো, কিন্তু এটা পরক্ষণেই দুনিয়াতেই অশান্তির পর অশান্তি দিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? অবশ্যই, অবশ্যই। আজকে সমাজের অবস্থা হলো যে যুবকরা, আমরা জানি আমার ছেলে আমার মেয়ে অন্যায় রিলেশন করে, খারাপ সম্পর্ক রাখে, তা আমরা মনে করি বর্তমান যুগের একটা কালচার চলে, এভাবেই তো চলে মানুষ, অসুবিধা কি? এটা ভয়াবহ এক পরিণতি নিয়ে আসবে আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারে। শুধু তার জীবনে অশান্তি হবে বিষয়টা এমন না, বরং আপনার পরিবারে এটা ভয়াবহ অশান্তি নিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন হালাল পথের ব্যবস্থা রেখেছেন, বিবাহ করিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূরে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী পুরুষ আছে, যুবক যুবতী, তাদেরকে বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি এমন হয়
তাদের সামর্থ্য নাই, এখন অতটা সচ্ছল না, আল্লাহ রব্বুল আলামিন বিবাহের পরে তাদেরকে সচ্ছলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হালাল পথ, এটা শান্তির পথ। আমরা যত পারি দেরি করি, বিলম্ব করি, ঠিক নয়। হালাল পথটা আমি তার জন্য ব্যবস্থা করে দিই, এটার মধ্যেই শান্তি। আমাদের সমাজের অবস্থা এখন তো নিয়ম হলো 18 বছর, একটা মেয়ে 18 বছরের আগে বিবাহ তাকে দিলে এটা নাকি কি আপনার কি বলে এটাকে বাল্য বিবাহ, বাল্য বিবাহ হয়ে যায়। অথচ একটা নারী, একটা মেয়ে তার 9-10 বছর পরেই সে সাবালিকা হয়ে যায়। 14 বছর 15 বছরে অনেক নারী, অনেক মেয়ে যোগ্য। ইসলাম বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া যায়, এরা বলতেছে 18 বছর, 18 বছরের আগ পর্যন্ত নাকি সে বালিকা, শিশু। যার কারণে এ সমস্ত ব্রিটিশি আইন, এই কারণে এই মেয়েগুলো হারাম পথে যাচ্ছে। আমরা অনেক আমাদের ছেলেদেরকে মনে করি 30 হবে বয়স, 35 হবে, তারপরে এর আগে না, এর আগে হারাম সম্পর্ক করতেছে। হালাল পথ আপনি তৈরি করে দেন। ব্রিটিশি যত আইন, ইহুদি বেঈমানরা যত আইন তৈরি করবে, সে আইনের মধ্যে ইসলাম বিরোধী বিষয় থাকবে, ইসলাম বিরোধী বিষয় থাকবে। আজকের সমাজের অবস্থা, আল্লাহ রব্বুল আলামিন 4টা বিবাহের সুযোগ দিয়েছেন একটা পুরুষকে। একটা পুরুষ ধরেন অনেক টাকার মালিক, সে 4 পরিবার চালাতে তার কোনো সমস্যা নাই, সে পারে, সে তার সামর্থ্য আছে, দরকারও আছে। হালাল পথ হলো একাধিক বিবাহের ব্যবস্থা তুমি করো। আজকের সমাজ একাধিক বিয়ে করলে এই লোকটাকে উল্টাপাল্টা বলে না, কিন্তু সে বৈধভাবে একটা বিবাহের পরে হারাম 10টা সম্পর্ক করলেও সমাজ কিছু বলে না। কেমন মুসলিম সমাজ? হালালভাবে একাধিক বিবাহ করলো, 4টা পর্যন্ত ইসলাম হুকুম দিয়েছে, সে 4টা পর্যন্ত করতে পারে প্রয়োজনে, সে পরিবার চালাতেও পারে, সেই আর্থিক সামর্থ্যও আছে। এটা হলো বৈধ পন্থা। তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হলে, গুনাহ থেকে বাঁচাতে হলে একাধিক করো, সামর্থ্য যদি থাকে। সেইটা করলে সমাজ তাকে ঘৃণ্য চোখে দেখে, তাকে গালমন্দ করে, কত শব্দ বলে, লুচ্চা টুচ্চা বিভিন্ন শব্দ এগুলো বলে, কিন্তু অথচ হালাল পথ বেছে নিয়েছে। কিন্তু এর বিপরীতে সে একটা হালাল বিবাহের পরে সে সম্পর্ক করতেছে হারাম 10টা, এটা সমস্যা নেই। আসলে এগুলো ইহুদি বেঈমানরা আমাদের মধ্যে এগুলো শিখিয়েছে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের মন মেজাজের মধ্যে এগুলো ঢুকিয়েছে ব্রিটিশরা। হারাম পথ, অন্যায় পথ। আর এই অন্যায় পথের মাধ্যমে সমাজের মধ্যে হারাম সন্তান হবে, সমাজে, দেশে, এলাকায় হারাম সন্তান জন্মাবে, অবৈধ সন্তান জন্মাবে, অবৈধ সম্পর্ক হবে, আল্লাহর রহমত উঠে যাবে। এই সমস্ত মানুষ আর ইসলামী কালচারে থাকতে পারবে না। এটা হলো তাদের ষড়যন্ত্র। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান কানা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দিবহু, যার সন্তান হবে সে তার একটা সুন্দর নাম রাখবে এবং তাকে উত্তম শিষ্টাচার দিবে, উত্তম আদব শিক্ষা দিবে। ফাইদা বালাগা ফালিউজাউবিজহু, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে বিবাহ দিয়ে দিবে। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউবিজ, যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবা বিবাহ না দেয়, ফাআসাবা ইসমান, এরপরে যদি সন্তান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, ফাইসমুহু আলা আবি, এই গুনাহটা পিতার উপর বর্তাবে। আপনি বিবাহ দেন নাই, দেরি করেছেন, এখন এই সন্তান যত অন্যায় কাজ করবে, হাদিস বলতেছে সমস্ত অন্যায়, ব্যভিচার যদি করে থাকে, অন্যায় কাজ করে থাকে, এর গুনাহ পিতার উপর বর্তাবে। কেন দেরি করলো? নাউজুবিল্লাহ বলেন। আমরা তো দেরি করি,
আমরা বলি এখনো নিজ পায়ে দাঁড়ায় নাই, অথচ আপনি সামর্থ্যবান, আপনি ছেলে চালাইতে পারেন, আপনি বউ চালাইতে পারেন, অসুবিধা কি? সে আরও 2-3 বছর 4 বছর পরে একটা চাকরি নিল, এখন আপনি আপনার সামর্থ্য আছে, আপনি একটা আপনার ছেলে বউ চালাতে আপনার কোনো সমস্যাই না। বিবাহ করিয়ে দেন দ্রুত, 18 বছরে বিবাহ করিয়ে দেন, 20 বছরে বিবাহ করিয়ে দেন। এরকম অনেক আলেম আছে আসলে যাদের মধ্যে দিনই বুঝ আছে, সামর্থ্য আছে, দেখা গেছে 17 বছরে বিবাহ করিয়ে দিয়েছে একটা ছেলেকে, হারাম থেকে বাঁচানোর জন্য, অন্যায় থেকে বাঁচানোর জন্য। আপনি চিন্তা করুন, আপনার ছেলে মেয়ে যদি অন্যায় পথে যায় তাহলে আপনার বংশটাই কিন্তু নষ্ট করে দেবে। কারণ যেই ছেলে যেই মেয়ে হারাম বেবিচারে লিপ্ত হবে তাদের থেকে তো ভালো সন্তান আসবে না। তার মানে পরবর্তী জেনারেশনটা নষ্ট করে দিবে আপনার বংশ, আপনার ছেলে মেয়ে, আপনার ভবিষ্যৎ, আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশ বিস্তারের ক্ষেত্রে তারাই কিন্তু মূল। তাদেরকে নিরেট রাখতে হবে। এই বংশটাকে খাঁটি রাখতে হলে, তাদেরকে পবিত্র রাখতে হলে আপনাকে কিন্তু তাদেরকে হালাল পথে আনতে হবে। এই জন্যই অনেক বুজুর্গানে দিন তারা করেন কি, দ্রুত এখনো পড়াশোনা করতেছে, যা পড়াশোনা অবস্থায় বিবাহ, 17 বছর 18 বছর 19 বছর বিবাহ দিয়ে দিছে। হালাল পথের, হারাম পথে যাবি না, হালাল পথে থাকো। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে উদ্বুদ্ধ করেছেন যুব সমাজকে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। হে যুব সমাজ, হে যুব সমাজ, নবীজি এখানে যুব সমাজকে ডাক দিয়ে বলতেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাযযু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ। এতে কি হবে? বিবাহ করলে কি হবে? এতে করে হারাম থেকে বাঁচবে, তার চোখের হেফাজত হবে, লজ্জা স্থানের হেফাজত হবে। অমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসওম, আর যদি সামর্থ্য না রাখে, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তার খাবার দাবার থাকার ব্যবস্থা করতে পারে না, ওই সামর্থ্য নাই আর্থিক, তাহলে বলে রোজা রাখো। রোজা রাখলে তুমি তোমার জৈবিক চাহিদাকে কন্ট্রোল করতে পারবা। যুবকদের ব্যাপারে এই নির্দেশনা, সামর্থ্য থাকলে বিবাহ করিয়ে ফেলো। ছেলের সামর্থ্য নাই, আর্থিক, শারীরিক না, একটা শারীরিক আর একটা আর্থিক। শারীরিক চাহিদার জন্যই তো দরকার, জরুরি। আর্থিক সামর্থ্য নাই কিন্তু পিতার আছে, কারণ পিতার এই কথা চিন্তা করতে হবে যে আমি তো আমার ছেলে আর বউকে চালাইতে আমার কোনো ব্যাপার না, বিষয় না, আমার তো সেই আর্থিক সে সামর্থ্য আছে, তাহলে পিতার এটা উচিত করাই দেই। আল্লাহ পাক তার কি চাকরির ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এত টেনশন কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করি, বাকি এখন আমার তো সামর্থ্য আছে, আমি করিয়ে দিই। এটা চিন্তা করা, আল্লাহর উপর বিশ্বাস রেখে যে আমি যদি বিবাহ না করাই তাহলে অন্যায় কাজ করলে তো এই গুনাহটা আমার উপর হবে, আমার উপর হবে। বিবাহ করিয়ে দিলে সে হেফাজত থাকবে, সে হেফাজত থাকবে, সে পবিত্র থাকতে পারবে, সে চক্ষুকে হেফাজত করতে পারবে, লজ্জা স্থানে হেফাজত করতে পারবে। আর হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে আমাকে দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা জিনিস হেফাজত কি? একটা হলো জবানের হেফাজত, আরেকটা হলো লজ্জা স্থানের হেফাজত। কেউ যদি জবানের হেফাজত করতে পারে, জবান দিয়ে অন্যায় কথা না বলে, আর লজ্জা স্থানকে অন্যায় পথে ব্যয় না করে, এই দুই কাজ থেকে যদি, এই দুইটা অঙ্গকে যদি সে হেফাজত করতে পারে, রাসূল বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আরেক হাদিসে আসছে, এই নবীজি এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন। নবীজি একটা কথা বলছেন, কয়েকটা নসিহত করতে গিয়ে শুরুতেই বলছেন, আলাইকা বিতুলিস সমতি, মানে তোমার উচিত যে বেশি চুপ থাকা, বেশি কথা বলা এটা ভালো না। অনেক মানুষ নিজেকে বেশি কথা বলে পণ্ডিত মনে করে,
বেশি কথা বলা এটা ভালোর জিনিস না। বেশি কথা বললে ভুল হবে, মিথ্যা বের হবে, মানুষের দুশ্চর্চা হবে, গীবত হবে, গালমন্দ হবে, মানুষকে দেখা যাবে জবান দ্বারা কষ্ট দিব, আজে বাজে অনেক কথা বের হবে। এই এক একটা কথাই আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এজন্য বলছে যেই লোকটা চুপ থাকবে, বেশি কথা কম বলবে, এই লোকটা ভালো মানুষ। কথা বুঝছেন? জবান বেশি ব্যবহার এটা ভালো না। অনেকে জবান খুব চালাইতে পারে, মানুষকে হাসাইতে পারে, আজে বাজে অনেক গল্প চলতেছে, জবান চলতেছে চলতেছে। অনেক মানুষ আছে না, আরে বাবারে কথা শরীর অসুস্থ কিন্তু জবান চলতেছে মাগার, অসুস্থ মানুষ, চলতে পারে না, হাঁটতে পারে না। অনেক মানুষ এত অসুস্থ, তারপরেও এত পাকনা পাকনা কথা বলে, বলতেছে তো বলতেছে ঘন্টার পর ঘন্টা। এই জিনিসটা ভালো না। কথা বুঝছেন? এই জিনিসটা ভালো না। এজন্য রসুল বলছেন এটাকে হেফাজত করো। আরেক হাদিসে আসছে নবীজি এক সাহাবীকে বলছেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। এটা জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ নসিহতের মধ্যে সাহাবীকে বলছেন আমলিকা আলাইকা লিসানাক, জবানকে হেফাজত করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জবানটাকে ধরে এভাবে শাসাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন করতেছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই জবানটা আমাকে কি করে দেয়? এই জবানটা আমাকে বিপদে ফেলে দেয়, এই জবানে আমাকে বিপদে ফেলে, এজন্য তাকে ধরে শাসাইতেছে, জবানটাকে ধরে শাসাইতেছে যে তোর কারণে আমার বিপদ। এক হাদিসে পাকের মধ্যে এসেছে যে সকালবেলা ভোর যখন হয় তখন এই জিহ্বা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই জবানকে বলে, এই জবান তুমি ঠিক হয়ে চলবা, তুমি ঠিক হয়ে চলবা, তাহলে আমরা ঠিক হয়ে চলতে পারবো। আর তুমি যদি উলট পালট করো তাহলে আমরা সব উলট পালট হয়ে যাব। কথা বুঝছেন? তার মানে জবানকে আগে ঠিক করে, এটা ঠিক থাকো, না থাকলে অন্য অন্য সব ঠিক বেঠিক হয়ে যাবে। প্রতিদিন ভোরবেলা আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলে তুমি ঠিক হও, তুমি যদি অন্যায় পথে চলো আমরা অন্যায় পথে চলবো, তুমি নিজেকে কন্ট্রোল করবা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই বলেন নাই, কারণ জবান দ্বারা মানুষ গুনাহ করে বেশি। আরেকটা হলো গুপ্ত স্থান, লজ্জা স্থান দ্বারা মানুষ গুনাহ করে বেশি। এজন্য রাসূল বললেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যেই অঙ্গ আছে এবং দুই চোয়ালের মাঝে যেই অঙ্গ আছে, জিহ্বা, লজ্জা স্থান, এই দুইটাকে হেফাজত করো। আমি নবী তোমার জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার হচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এক হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, যখন কেউ বিবাহ করে সে দ্বীনের অর্ধেক, ঈমানের অর্ধেক সে পূর্ণ করে ফেলে। সুবহানাল্লাহ, ঈমানের অর্ধেক। বিবাহের দ্বারা একটা মানুষ পবিত্র হতে পারে, সে দ্বীনের লাইনে আগাতে পারে, ঈমানের লাইনে অগ্রসর হতে পারে। তবে শর্ত হলো সে বিবাহটা সহিভাবে করতে হবে, বিবাহের কাজে গুনাহ রাখতে পারবে না। আমরা যে অনুষ্ঠান করি বিবাহের মধ্যে, গান বাদ্য করে, গায়িকা এনে, নায়িকা এনে, এই সমস্ত যে করি, এগুলা করা যাবে না। এগুলা করলে আমার বিবাহের শুরুতেই আমি অন্যায় দিয়ে শুরু করলাম, তাহলে জীবনটা সুন্দর হবে না। অনেক মুরব্বীরা মনে করে যে একদিনই তো করবে, একটু আনন্দ করুক না। না ভাই, আনন্দ, আপনার একটা জীবন শুরু হচ্ছে, ছেলের নতুন জীবন, শুরুতেই যদি গুনাহ দিয়ে শুরু হয় তাহলে ওই জীবনটা রহমতে ভরপুর হবে না, আল্লাহ লানতে ভরপুর হবে। পরবর্তীতে এই বিবাহে বিচ্ছেদ হয়, অশান্তি আসে। শুরুতেই গুনাহমুক্ত থাকতে হবে। ছেলে যখন মেয়ে দেখতে আসে তো বন্ধু বান্ধব নিয়ে একসাথে দেখতে আসে, এটাও হারাম। শুধু ছেলে একা দেখবে, এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না শুরুতে। পরে বিবাহ হইলে পরে তখন ছেলের বাবা বউকে দেখতে পারবে, এর আগে না। ছেলের দিক থেকে হ্যাঁ, ছেলের মা বোন তারা দেখতে পারবে, কিন্তু দেখার ক্ষেত্রে শুধু ছেলে দেখতে পারবে।
তাও এখানে অনেক কথা আছে, বিধিনিষেধ আছে, চেহারা দেখা, হাত দেখা, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, অনেক কিছুর ইয়ে আছে। মা বোন থাকবে, তারা থাকবে। এইখানে আমরা খুব মানে আমোদ ফুর্তি করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে তারপরে দেখতে যায়, এটা অন্যায়। গায়ে হলুদের নামে মেয়ে ছেলের গায়ে হাত দিতেছে, ছেলে মেয়ের গায়ে হাত দিতেছে, কি এক নোংরামি। এখানে এই যে অন্যায় গুনাহ হচ্ছে, আমরা এটাকে সাধারণ মনে করতেছি, এ স্বাভাবিক না। আপনার দাম্পত্য জীবনের শুরুতে বিবাহ হচ্ছে, ঠিক হয়তো হয়ে যাবে, কিন্তু সূচনাতেই অনুষ্ঠানে এই গুনাহ থাকার কারণে, অশ্লীলতা থাকার কারণে আপনার এই বিবাহের মধ্যে বরকত আসবে না। শান্তি দেয় কে বলেন? আল্লাহ। সুখ দেয় আল্লাহ, নেক সন্তান আল্লাহ দেয়, দাম্পত্য জীবনে সুখ আল্লাহ দেয়, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে যখন নারাজ করলেন, তো আল্লাহ তো আপনার উপর খুশি থাকবে না, তার রহমত আপনাকে দিবে না। তো আবার যখন আমরা অনুষ্ঠান করতেছি, সেখানে একটা বিষয় খেয়াল করলে হয়, অনুষ্ঠান মানে খাবার দাবারের অনুষ্ঠান। সেখানে কি খেয়ালটা করব, যে মেয়েদেরকে আলাদা বসাবো খাওয়াতে, ছেলেদেরকে আলাদা বসাবো, দুইটা ভিন্ন প্যান্ডেল করলেই হয়। এক টেবিলের মধ্যে ছেলে মেয়ে একসঙ্গে খাচ্ছে, এটা অন্যায়, বেপর্দা হচ্ছে। বেপর্দা তো ইসলাম নিষেধ করে, কথা বুঝছেন? মেয়ে ছেলে একসঙ্গে বসবে না, একসঙ্গে হাঁটবে না, মানে ভিন নারী, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। তা আমি শুধু একটু এইটা ব্যবস্থা করলেই হয়, যেখানে আমি খাবারের ব্যবস্থা করলাম সেই জায়গাটায় সেপারেট করে দিলাম, দুইটা ভিন্ন প্যান্ডেল, মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিই, বাস গেট দুইটা ভিন্ন দিয়ে দিই, এখানে মহিলা লেখা থাকবে, এখানে পুরুষ। আমার স্ত্রী আমি নিয়ে এসেছি, মেয়ে নিয়ে এসেছি, পরিবার নিয়ে এসেছি, আমি আমার মেয়ে আর আমার স্ত্রীকে মহিলার জায়গায় বসিয়ে দিই, আমি পুরুষ, আমি আমার ছেলেকে নিয়ে আমি পুরুষের জায়গায় বসি, বাস হয়ে গেল। এইভাবে যদি আমি ইসলামের নীতিগুলো না মানি, তা আমি ইসলামের পরিচয় কেমনে দেই? তা আমরা মনে করি হুজুর এমনি, মনে অনেকে বলেন যে আমরা এমনিই তো চলতেছি হুজুর। আরে চলুক না, সবাই করুক, আমি করব কেন? আমি আমার জায়গা থেকে ইসলাম আমি পালন করব। এক ভাই বই, এই যে আমাদের এখানে কমিটি সেন্টারটা আছে না, কি যেন কমিটি সেন্টার, রাজকন্যা, এই জায়গায় এক ভাই অনুষ্ঠানের আয়োজন করলেন। কমিটি সেন্টারে মাশাল্লাহ, উনি কমিটি সেন্টারে পর্যন্ত এই নিয়মটা উনি বজায় রাখলেন, ওইভাবেই এখানে সিস্টেম করছেন, সম্পূর্ণ পর্দা দিয়ে যারা মালিক তাকে বলে, এইভাবে সিস্টেম করেছেন যে মহিলাদের সম্পূর্ণ আলাদা জায়গা করেছেন, এখানে মহিলারা বসতেছে, পুরুষদের আলাদা জায়গা করতেছেন। এখন আমরা অজুহাত দাঁড় করাই, হুজুর কমিটি সেন্টারের তো কোনো ব্যবস্থা নেই। আপনি ওইভাবে কর্তৃপক্ষকে বলে ব্যবস্থা করেন, আপনি যেভাবে বলবেন তারা সেভাবে করে দেবে, আপনি টাকা দিবেন তো, আপনি সমস্যা কি? তো উনি ঠিক ওইভাবেই করেছে, পুরুষ ভিন্ন মহিলা ভিন্ন, সেপারেট। এইভাবে আপনি যদি ইসলামের নিয়মগুলো সব ক্ষেত্রে পালন না করেন, করবেটাকে? আমি মুসলিম, আমি সব ক্ষেত্রে ইসলামকে ফলো করব, পালন করব। আমার ছেলে বিবাহের ক্ষেত্রে, মেয়ের বিবাহের ক্ষেত্রে আমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমার মেয়ের একটা জীবনের সূচনা হচ্ছে, আমার ছেলের একটা জীবনের সূচনা হচ্ছে দাম্পত্য জীবনের। আমি এই সূচনাতে একটা গুনাহ করতে দিব না, ডেক সেট চালাতে দিব না, গান বাজাতে দিব না। রাত্র 2টা পর্যন্ত গান বাজালো, আশপাশের পুরুষ মহিলা ঘুমাতে পারল না, তারা অভিশাপ দিল, তারা মনে মনে লানত দিল যে আমাদেরকে আজকে ঘুমাইতে দেয় নাই, আল্লাহ তাদের উপর অভিশাপ। মন থেকে যে কষ্ট আসবে, এই কষ্টটা তো পড়বে আপনার উপরে, আপনার ছেলের উপরে। এই অভিশাপ আর কষ্ট, বদদুয়াটা যে পড়লো, এটা তো ক্ষতি হয়ে যাবে। বুঝবার চেষ্টা করেন। অন্যায় কাজ যখনই ঢুকবে তখনই অশান্তি আসবে দাম্পত্য জীবনে। পরে দেখা যায় ছেলে মেয়ের মধ্যে মিল নাই, একটা অশান্তি। ছেলের মা বাবা, মেয়ের মা বাবা, তাদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়ান শুরু হয়ে গিয়েছে, অশান্তি শুরু হয়ে গিয়েছে। এটা এই জায়গা থেকেই, এটা এইখান থেকে। আপনি মেয়ে দেখা থেকে শুরু করে আপনার যত অনুষ্ঠান বলেন, সমস্ত অনুষ্ঠানে ইসলাম বহির্ভূত অন্যায় কোনো কাজ যেন না হয়, এগুলো খেয়াল রাখেন। শান্তি আসবে ভাই, শান্তি আসবে।
যতক্ষণ দিনের বেলা আপনি আয়োজন করছেন, দিনের বেলা আপনি আয়োজন করেছেন, তো আপনি খাবার চলতেছে, হ্যাঁ যদি আপনি একান্ত কিছু ছাড়তে চান তো সেখানে ইসলামী সুন্দর সুন্দর কিছু গজল আছে, হাম নাত আছে, আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন বাদ্য ছাড়া, এরকম কিছু আপনি ছাড়তে পারেন, মানুষের কষ্ট না হয় এইভাবে। হ্যাঁ, আল্লাহ পাক আনন্দ করতে বলেছেন ইসলামের ভিতরে থেকে। কথা বুঝতে পেরেছেন? যেমন সুন্দর সুন্দর কণ্ঠে এখন কোরআন তেলাওয়াত চলে, অনেক হামনাত, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসায় চলে, দেশাত্মবোধক গজল আছে বাদ্য ছাড়া, তারপরে বিবাহের গানও আছে বাদ্য ছাড়া, বিবাহের গানও আছে। তো বিবাহের গজল যেটার মধ্যে বাদ্য নাই, যেটার মধ্যে কোনো অশ্লীলতা নাই, এরকম কিছু আপনি চালাতে পারেন। রাত্রিবেলায় অনেক রাত করে ডেকসেট বাজিয়ে পুরা এলাকার মানুষকে ঘুমাতে না দেওয়া, একটা ছেলের বিবাহ, এই জন্য এই রাত আর কেউ ঘুমাইতে পারবে না, এরকম কথা। রাত্র 1টা-2টা পর্যন্ত কেউ ঘুমাতে পারলো না, অভিশাপ দিল, লানত দিল, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এটা কিছুই মনে করি না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করেন, অশ্লীলতা যেন না হয়, অন্যায় না হয়, এই সবগুলো আমাদেরকে বুঝতে হবে। তারপরে আরেকটা কথা হলো, যে বছর শেষ হচ্ছে, 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, বুধবার দিন 31 তারিখ না, 31 তারিখ রাত্রে 31st নাইট, তাই তো? এই 31st নাইট আমাদের দেশে আজ থেকে 20 বছর আগেও মানুষ জানতো না এটা কি। আসলে 31st নাইট এটা আসলে আসছেই বিধর্মীদের থেকে, হাজার হাজার বছর থেকে আগের থেকে পালন করে এটা, কিন্তু পালন করে কারা? আমরা ইতিহাস ঘেঁটে দেখি, প্রকৃতি পূজারী যারা, আগুন, বাতাস, তারপরে আপনার মাটি, এগুলোর যারা পূজা করে, এগুলোকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে একটা গ্রুপ, এরাও মুশরিক। মুশরিক তো অনেক প্রকার, কেউ গাছ পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ মূর্তি পূজা করত, তাই না? প্রকৃতি পূজারী যারা, আগুন, মাটি, বাতাস, এগুলাকে যারা ক্ষমতার অধিকারী মনে করে, তারা মূলত 31st নাইট উদযাপনটা শুরু করে। মানে বছরের প্রথম দিনকে তারা পালন করে বিভিন্ন অন্যায়ের মাধ্যমে, নাচ, গান, অশ্লীলতা, অন্যায়, এগুলোর মাধ্যমে সূচনা হয় এটার। দেখেন, এটা কোনোদিন মুসলমানদের সংস্কৃতি ছিল না। আজকে আমরা যদি মনে করি 31st নাইট এটা আমাদেরও একটা আনন্দের একটা জায়গা, আমাদেরও পালনীয় একটা বিষয় মনে করি আমরা, তাহলে এটা কি ইসলামী কোনো সংস্কৃতির সাথে মিল হয় না বিধর্মীদের সাথে মিল হয়? বলেন, বিধর্মীদের সাথে। তাহলে হাদিসে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন আমি এই সংস্কৃতি পালনের কারণে, আল্লাহ না করুন, আমার হাসর যদি বিধর্মী ইহুদি নাসারাদের সাথে হয়, কি হবে বলেন? কোনো একটা বিষয় রসুল খালিফুল ইয়াহুদ, ইহুদি নাসারা, তাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে বারবার। সুতরাং কোনো মুসলমান অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। এই 31st নাইট উদযাপনে অনেকগুলো ক্ষতি আছে, অনেকগুলো গুনাহ আছে এর মধ্যে, অনেকগুলো গুনাহ এর মধ্যে আছে। একটা তো হলো এটা বিধর্মীদের কালচার, অমুসলিমদের, প্রকৃতি পূজারী, মুশরিকদের কালচার। দ্বিতীয় হলো এই বিনোদন যা কিছু হয় এটা হারাম বিনোদন। এখানে নাচ হয়, কোথাও কোথাও গান হয়, অশ্লীলতা হয়, ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি করে, তারপরে মেয়ে ছেলে অবাধ মেলামেশা একসঙ্গে থাকে, অনেক কিছু এখানে হয়, অনেক জঘন্য জঘন্য গুনাহ হয় 31st নাইটকে কেন্দ্র করে। এবং এই রাত্রে পটকা বাজানো হয়, আতশবাজি করা হয়, যেগুলোর সাউন্ড এত বেশি, ছোট বাচ্চা, এই আতশবাজির কারণে ছোট কোনো বাচ্চা যদি থাকে, তাহলে এই বাচ্চা এই আওয়াজের কারণে তার হার্টে ক্ষতি হয়। এই হার্টে যখন ক্ষতি হবে, দেখেন ডাক্তারি মতে এই বিকট আওয়াজে হার্টে বাচ্চাদের যে ক্ষতিটা হয়, এটা দীর্ঘমেয়াদী এক ক্ষতি হয়ে যায়। তাহলে আপনার আতশবাজির কারণে একটা মানুষের দীর্ঘমেয়াদী আপনি ক্ষতি করে দিলেন। বলুন তো,
মানুষকে কষ্ট দেওয়া, ক্ষতি করা, এটা কি ছোট গুনাহ না মারাত্মকতম গুনাহ? মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। এটা আরেক গুনাহ। তারপরে আতশবাজির কারণে অনেক জায়গায় প্রতি বছরই এরকম অগ্নিকাণ্ড ঘটে না? আগুন লেগে যায় বিভিন্ন জায়গায়, আগুন লেগে যায়, কিন্তু বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, এই দুর্ঘটনা হয়। এটা কত বড় ক্ষতি মানুষের, এটা আরেক গুনাহ। আরেক হলো অর্থের অপচয়। এখানে অনেক হাজার হাজার টাকা মানুষ ব্যয় করে, তাই না? এই টাকাটা অপচয়, প্রতিটা টাকা হারাম, আপনি অপচয় করতেছেন। ছেলে সন্তানদেরকে দিবেন যে টাকায় খরচের জন্য, আপনারও গুনাহ হবে। বাবা যদি টাকা দেয়, সাহায্য করে, সমর্থন করে, যাই করে, বাবাও গুনাহের মধ্যে শরিক হবে। এজন্য আমরা সবাই সচেতন থাকব। আমার বাড়িতে যেন কেউ পটকা বুঝাতে না পারে, কেউ বাজাতে না পারে, আতশবাজি করতে না পারে, গান বাদ্য করতে না পারে, এগুলা কিছুই যেন করতে না পারে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এখন দেখেন এই সমস্ত গুনাহগুলো হয়, এই জন্য আমরা সকলকে সচেতন করব। করণীয় কি? করণীয় হলো, একটা বছর শেষ, আমার জীবন থেকে শেষ হয়ে গেল, আমি এই বছরের শেষে আমি যেই কাজটা করব, আমি হিসাব করব সারা বছরে আমি কেমন ভালো কাজ করলাম, কি অন্যায় কাজ করলাম, একটা হিসাব মিলাবো। হিসাব মিলিয়ে এরপরে যদি গুনাহ হয়ে যায় মাফ চাবো, নেক কাজ যা হয়েছে শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে চাবো, আল্লাহ সামনে আমার সময়টুকু যেন আমি অন্যায় থেকে বিরত থাকতে পারি, আমি যেন নেক কাজ করতে পারি। সারা বছরের হিসাবটা মিলানো বছরের শেষ দিন, এটাই হলো আমাদের কর্তব্য। বুঝতে পেরেছেন তো? এটাই হলো করণীয়। বাচ্চাদেরকে শিখান, বারবার বুঝান, যদি অন্যায় করতে চায় বাধা দেন, তখন আপনাকে কঠোর হতে হবে, শাসন করতে হবে। পুরা সমাজে এই অন্যায় যেন কেউ করতে না পারে। আমরা সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর বিবাহের ক্ষেত্রে আরেকটা কথা ভাই বলছিলেন যে ওই টাকা উঠানো, হ্যাঁ টাকা উঠানো, দেখেন বৌবাত, অলিমা, এটাকে আরবিতে বলে অলিমা, অর্থাৎ ছেলে যেই খাবারটা খাওয়ায় এটাই ইসলাম বলেছে সুন্নত। মেয়ে ছেলেদেরকে যেটা খাওয়ায় এটা ইসলাম বলে নাই। আপনারা খাওয়ান আর কি, মেয়েরাও ছেলেদের পরিবারের সবাইকে দাওয়াত দেয়, হ্যাঁ দাওয়াত দিবে পরবর্তীতে বারবার, কিন্তু বিশাল আয়োজন করে মেয়েরা যেই খাবারটা খাওয়ায় এটা ইসলাম বলে নাই। হ্যাঁ দাওয়াত খাওয়ান, অসুবিধা নাই বিভিন্ন সময়। বাকি ছেলে যেই খাবারটা খাওয়ায় মেয়েদেরকে বিবাহের পরে, বাসরাত হওয়ার পরে ছেলে মেয়ে গ্রুপের নিজের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয়, এটাকে অলিমা বলা হয়, এটা সুন্নত। আপনারা বৌবাত বলেন আর কি। যাই হোক, এখানে যে টেবিল বসায় টাকা নেন, তার মানে দাওয়াত খায় যাইতে হলে টাকা দিয়ে যাইতে হবে, এমন একটা ভাবসাব আর কি। অনেক সময় এমন হয় টাকা না দিয়ে গেলে তখন আলোচনা হয় যে অমুকে দেয় নাই, আর অমুক বড় লোক, সে মাত্র 5,000 দিছে, সে তো 20,000 দিতে পারতো, 5,000 মাত্র দিল, এই বিভিন্ন কথা কিন্তু হয়। তার মানে আপনি খাবারের আয়োজনটা করছেন দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য না। এরকম ভাই যে উদ্দেশ্য যদি থাকে, এই অলিমাটা কিন্তু ঘৃণিত, এটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। আপনি দাওয়াত খাওয়াবেন নিঃস্বার্থ, আপনি অলিমাটা করবেন আমার পক্ষ থেকে খাওয়াবো, 1 টাকাও নিব না, কোনো টেবিল নেই, আমি সবাইকে আল্লাহর জন্য খাওয়াবো, আমার ছেলের বিবাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় স্বরূপ সকলকে আমি খাওয়াবো লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে টেবিল বসায় আমার 5 লক্ষ খরচ হয়েছে, আমার যাতে 6 লক্ষ উঠে যায়, এই যে ভাব, এর সমস্ত চিন্তা থাকে, এগুলা যদি থাকে তাইলে তো সে আপনার কাছ থেকে টাকা দিয়ে বিনিময়ে খাইলো, তাই না? বিনিময় দিয়া তারপরে খাইলো, এটা কিন্তু ঠিক না। সকল দাওয়াত নিঃস্বার্থ খাওয়াইতে হবে, এটা ঠিক নয়। এগুলো আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। আপনি বলবেন হুজুর সব জায়গায় করে, তো আপনি আপনার জায়গা থেকে শুরু করেন। সবাইরে বলেন আমি করব না, আমি আমার ছেলে বিবাহ করাবো, আমি করব না, তোমরা যাই বলো। তো এখন ইসলাম, আমি আমার জায়গা থেকে, কোথায় সমাজ গেল এটা আমার দেখার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি আপনার জায়গা থেকে শুরু করেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আরেকটা কাজ আমরা করি, অলিমা এগুলাতে যখন দাওয়াত দিই, বড় লোক দেখে দাওয়াত দিই। হাদিসে আসছে যে অলিমায় বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, সেই অলিমাটা নিকৃষ্ট অলিমা। নাউজুবিল্লাহ, এ ঠিক না। গরিব আল্লাহই বানাইছে, ধনীও আল্লাহই বানিয়েছে, সকলকেই দাওয়াত দিতে হবে, তাইলে বরকত হবে। ধনী দেখে না, গরিবরা তো কিছু দিতে পারবে না, বড় লোকরা দিবে। এই বিভিন্ন চিন্তা আমাদের থাকে, বা না থাকুক,
সবাইকে দাওয়াত দিব, আমার গরিব আত্মীয়কেও দিব, ধনী আত্মীয়কে দিব, প্রতিবেশীর মধ্যে ধনীকেও দিব, আমি গরিবকেও দিব, সবাইকে দাওয়াত দিব। তাহলে আল্লাহ খুশি হবে, ওই অলিমার মধ্যে বরকত হবে, ওইটা সুন্নত হবে, আপনার ছেলে মেয়ের জীবনেও শান্তি হবে। আল্লাহ রব্বুল আলামিন সহি বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।